আগে আমার ঘর দেখব, এরপরে আমি মুহাম্মাদের কাছে যাব। এবার তলোয়ার নিয়ে মেজাজ খারাপ করিয়া বোনের ঘরের দরওয়াজা নক করেছে, দরওয়াজা খুলে না। হঠাৎ করে আওয়াজ দিতেছে মেজাজ খারাপ করিয়া, ও বোন ফাতিমা, আমি তোর ভাই এসেছি, আমার নাম উমর, দরজাটা খোল। বুঝতে পেরেছে, মনে হয় টের পাইছে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। আজকে আমার ভাইয়ের হাত থেকে আমাদের উভয় নাই, মনে হয় আমাদেরকে আজকে মেরে ফেলবে, যাওয়ার কোনো রাস্তা নাই, জায়গা নাই। দরওয়াজা ভাইঙা ভিতরে ঢুইকা বোনকে বলে, কালেমা পড়েছো? হ্যাঁ কালেমা পড়েছি। মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো? হ্যাঁ করেছি। মেজাজ অনেক খারাপ বানাইয়া তলোয়ারের উল্টা পিঠ দিয়া নরম শরীরের মধ্যে আঘাত আঘাত আঘাত, শরীরটা ফাইটা রক্ত শিরশির করে বের হইয়া ঘরের রুমটা কামরাটা লাল হয়ে গেছে। এবার হযরতে উমর দেখতেছে রক্ত পড়তেছে, মারতেছে আর কাঁদতেছে। বোন চোখের পানি বালাইয়া কান্না করে বলে, ও ভাই, আমার এই জমিনের মধ্যে যদি মায়ের কেউ, যদি ছেলেরে মা মারে বাবার কাছে দৌড়ায়া যায়, বাবা মারলে মার কাছে যায়, তুই তো আমার ভাই, আমারে মাইরা ফালাবিনি, আমারে মাইরা ফালাইলেও আমাকে ঈমান হারা বানাইতে পারবি না। আমি যদি মরিয়াও যাই ঈমান নিয়ে মরব। ও ভাই, একটা কথা, আমার মা নাই, আমার বাবা নাই, আমার বড় কষ্ট। কালেমা পরে মুসলমান হয়েছি বলে এত আঘাত, এত রক্তাক্ত, আমার শরীরটারে লাল বানাইছো। ভাই, আমি মরতে রাজি, তারপরও আমি ঈমান ছাড়ব না। আমি বুঝাইতে চেয়েছিলাম, ঈমান যদি একবার পাকাপোক্ত হইয়া যায়, ফাঁসির কাস্টে ঝুলবে, বেঈমানের হাতে মার খাবে, জেলের মধ্যে ঢুকবে, তবুও মুসলমান খাঁটি ঈমানওয়ালারা ঈমান ছাড়বে না। মরতে রাজি, তবুও ঈমান দিতে রাজি না, ঠিক কিনা? সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر
وقال تعالى إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. قال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام. সকলে নামাজের দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله. कौनाइन का मुख्तार खुदा तुमको बनाया कौनाइन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना। तलवार बकट हो के निकल मैदान आसीर तलवार बकट हो के निकल मैदान आसीर दुश्मन की मुकाबिल तू लगा नारे तकबीर दुश्मन तू मुकाबिल तू लगा नारे तकबीर। तू मर्द मुसलमान हो तू मर्द मुसलमान एक हाथ में तलवार हो एक हाथ में कुरान एक हाथ में तलवार हो एक हाथ में कुरान। মনিটরের সাউন্ড বাড়াও টানে কেন সব আউলেই সে বসনি।
আলহামদুলিল্লাহ, মাহমুদপুর ইউথ সোসাইটি ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত নবম বার্ষিক বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলের মহতরম শ্রদ্ধাভাজন সুনামধন্য সম্মানিত সভাপতি, প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দ, মুআজ্জাজ মুকাররম, জাতির রাহবার, জাতির পথ প্রদর্শক, জাতির কর্ণধার, জাতির গৌরব, জাতির শ্রেষ্ঠ সন্তান, ওরাসাতুল আম্বিয়া, বুজুর্গ উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, দিনদার ও ইমানদার মর্দে মুজাহিদ মুমিন মুসলমান ভাইরা, সমবয়সী, অতি কাছের, অতি আদরের, অতি মোহাব্বতের, হৃদয়ের স্পন্দন, কলিজার টুকরা যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, দাড়ি পাকা, চুল পাকা মুরব্বী বাবারা, তরুণ ভাইরা, কিশোর ভাইরা, মাদ্রাসার তলাবা, স্কুল কলেজ ভার্সিটির স্টুডেন্ট বন্ধুগণ, সর্বস্তরের মুসলমান, রব্বে কাবার দরবারে জানাই লক্ষ কোটি শুকুর ও সুজুদ যে রব্বে কাবা অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে দুনিয়ার সব রকম অন্যায়, অশ্লীল, অসভ্য কাজ থেকে মুক্ত করে, ফারেক করে, পরিত্রাণ দান করে, নেকের পরিবেশ, গুনাহ মাফের পরিবেশ, দোয়া কবুলের পরিবেশ তথা হাফাতহুমুল মালাইকা, নূরের রহমতের ফিরিস্তাদের পরিবেশে, ওয়া গাশিয়াতহুমুর রাহমা, রহমত নাজিলের পরিবেশে, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, রব্বে কাবার তরফ থেকে দয়া, মায়া, ভালোবাসা ও সাকিনা নাজিলের মজমায় বিভিন্ন এলাকার থেকে, বিভিন্ন বংশ থেকে, বিভিন্ন রাজনৈতিক ব্যানারের লোক, বিভিন্ন পীরের মুরিদ, বিভিন্ন মায়ের সন্তান, বিভিন্ন ঢাইজো কালারের মানুষ একই জায়গায় হিংসার মতো মহা এক বেদিকে পরিত্যাগ করে উলামায়ে কেরামদের নিসবতে নিজের ইসলার জন্য এহকাল জীবনে শান্তি ও পরকাল জীবনে মুক্তির সন্ধানে জাকিরিন শাকিরিনদের মজমায় জান্নাতের বাগিচায় যে রব্বে কাবা জুড়ে মিলে বসার তৌফিক দান করলেন, রব্বে কাবার দেওয়া জবান দ্বারা, শক্তি দ্বারা জিহ্বাটা নাড়াইয়া মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে অবনত চিত্তে অধীর আগ্রহে বুক ভরে মুখ ভরে সকলে মিলে সমষ্টিগতভাবে কালেমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। রব্বে কাবা যদি আমাদেরকে এখানে আসার, বসার, বলবার, শ্রবণ করবার সুযোগ করে না দিতেন, আমরা এখানে কেউ আসার, বসার, বলবার, শ্রবণ করবার সুযোগ ছিল না। আমাদের শক্তির বলে, বুদ্ধির বলে, টাকার জোরে, ক্ষমতার জোরে, শিক্ষার জোরে এখানে আমরা কেউ আসতে পারি নাই, বসতে পারি নাই। আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা একটু উঁচু আওয়াজে জবাব দিয়া বলুন, এখানে আমাকে আপনাকে উপস্থিত করে দিয়েছেন কে? কত দামি একটা মজমা, যেখানে বসলেই গুনাহ মাফ, যেখানে বসলেই সওয়াব, যেখানে বসলেই নূরের ফিরিস্তাদের দোয়া। এটা এমন একটা জায়গা, 60 বছর নফল, 60 বছরের যদি কেউ গুনাহ সগীরা নিয়ে বসে, আল্লাহ তাআলা এই 60, 70, 80, 90 বছরের গুনাহ সগীরা হলেও মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহর আওয়াজে আপনারা খুশি হন নাই? মানে যে আওয়াজ দিতেছেন মনে করছেন অনেক বড় কিছু কামিয়াবি হাসিল করে ফেলাইছি। কারণ আমগো বক্তাগত আপনাদের জবান থেকে সুকৌশলে সুবহানাল্লাহ বের করতে হয়, কিন্তু আপনাদের উচিত বক্তারা বলুক বা না বলুক, ইমাম বলুক বা না বলুক, হুজুর বলুক বা না বলুক, আমার দায়িত্বে আমার
আখিরাতের বাজার সংগ্রহ করতে হবে। তো হুজুররা বললেও বলতে হবে, না বললেও বলতে হবে। নিজের ভালো নাকি পাগলেও বুঝে। মোহাব্বতে সুবহানাল্লাহ বলেন তো, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পবিত্র না অপবিত্র? সারা দুনিয়ার মানুষ যদি আল্লাহর পবিত্রতা বর্ণনা না করে আল্লাহর ক্ষতি হবে। তাম পৃথিবীর মানুষ বসে বসে যদি তসবির দানা হাজার লইয়া সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল যদি আল্লাহর তাসবিহ আদায় করে, আল্লাহর লাভ আছে। লাভ ক্ষতি কার? আমার আর আপনার। ক্ষতিও আপনার, লাভও আপনার। তো বলছিলাম এই মজমার চতুর্দিক রহমতের ফিরিস্তারা বেষ্টনী দিয়া রেখেছে আমাদের। ডানে বামে সামনে পিছনে সব দিকে ফিরিস্তা আছে। হাফাতহুমুল মালাইকা, রহমতের ফিরিস্তারা বেষ্টনী করে। আর আমাদের উপরে ওয়াগাশিয়াতহুমুর রাহমা, রহমত নাজিল হতেছে। ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর দয়া মায়া ভালোবাসা সব আল্লাহ উজাড় করে আমাদের দিয়ে দিয়েছে। আল্লাহর ভালোবাসায় আমরা সবাই শিখব। আল্লাহর ভালোবাসায় আমরা সবাই এখানে মুগ্ধ। আল্লাহর ভালোবাসাই আল্লাহ আমাদেরকে নাজাতের ব্যবস্থা করে দিবেন। আসুন ডানে বামে কথা না বাড়িয়ে তেলাওয়াতকৃত সূরা ও আয়াত ও তেলাওয়াতকৃত হাদিসে পাকের উপরে কিছু কথা বলে যাই। এই ইউথ সোসাইটি এ প্রোগ্রাম চলতেছে 9 বছর। আমি মোটামুটি অনেক বছরই আসি, মোটামুটি প্রত্যেক বছরেই আসা হয়। এটা কেন? বলে এটা ভালোবাসার বন্ধনে, কোনো বিনিময় না, ভালোবাসা। আপনারাও আসছেন, আমরাও সারা বাংলাদেশ ঘুরে ওয়াজ করি। তো আপনারা এসেছেন, আমরাও এসেছি। কিছু কথা মোজাকারা হোক, শুনবেন, আমরা বলবো। লোক যদি হাজার হাজার হয়, ওই লোকের ভেতরে যদি ইমান পাকাপোক্ত না হয়, হাজার কেন কোটি লোক দিয়াও ইসলামের কোনো উপকার হবে না। আর কম মানুষের ভেতরেও যদি সবাই খাঁটি ইমানওয়ালা হয়, ওই কম মানুষ দিয়েই গোটা পৃথিবীকে বিজয় করা সম্ভব। আমরা জানি, ইতিহাস সাক্ষ্য, কোন মুসলমান লোক বেশি দিয়া যুদ্ধের ময়দানে বিজয় অর্জন করতে পারে নাই, আর করেও নাই। সংখ্যায় লোক কম, বেঈমানদের সংখ্যা বেশি। মুসলমানদের ইমানের আওয়াজের পাওয়ারে বেঈমানরা ইঁদুরের মতো গর্তে পালাতে বাধ্য হয়েছে, আর মাথা উঁচু করে কথা বলতে পারে নাই। যেমন উদাহরণ, বদরের ময়দান 313 মুসলমান, বেঈমান 1000। সুবহানাল্লাহ। মুতার ময়দান মুসলমান 3000, বেঈমান 1 লক্ষ। তার মানেটা কি? ওদের কাছে তলোয়ার কম ছিল, যুদ্ধের সরঞ্জামাদি কম ছিল, ওদের কাছে সব ছিল, কিন্তু মুসলমানের হাতে না তলোয়ার ছিল, না ঢাল ছিল, না যুদ্ধ করার মতো কোনো সামগ্রী ছিল। তবে মুসলমানের কাছে যা ছিল, বেঈমানদের কাছে তা ছিল না। মুসলমানদের কাছে যা ছিল, বেঈমানদের কাছে তা ছিল না। মানে কি? বলে মুসলমানদের কাছে ঈমান ছিল, বেঈমানের কাছে ঈমান ছিল না। এজন্যই তো নবী বলেন, যাদের কাছে ঈমান নাই তারা মরা, যাদের কাছে ঈমান আছে তারা জিন্দা। আর জিন্দা মুসলমান যখন এই বেঈমানের বিরুদ্ধে স্লোগান তুলে, তাকবীরের আওয়াজ তুলে, তখন এই বেঈমানরা ইঁদুরের মতো গর্তে পালাতে বাধ্য হয়, কোমর সোজা করে আর কথা বলতে সাহস পায় না। হ্যালো মুসলমান, দেখেন না ইতিহাস সাক্ষ্য,
বেঈমানদের ট্যাঙ্কের উপরে দাঁড়িয়েও বলেছিল মুসলমানেরা আল্লাহু আকবার। তাদের বিমান, কামান, অস্ত্র, ট্যাঙ্ক, বম, রাইফেল, স্টান গান ইত্যাদি, এদেরকে ভয় করে না মুসলমান। আগেও করে নাই, এখনো করে না, ভবিষ্যতেও করবে না। এজন্য ঈমানকে পাকা পোক্ত তাজা করতে হবে, ঠিক নেই? আল্লাহ তাআলা আমাদের সকলের ঈমানকে মজবুত করার তৌফিক দান করুন। এবার প্রশ্ন জবাব দেন, এই জমিনের মধ্যে নবী, রাসূল, পয়গম্বর কিয়ামত পর্যন্ত আর আসবে কেন? আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, নবীর দরজা বন্ধ। তবে নবী এতটুকু বলেছিলেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর ইবনুল খাত্তাব, জমিনের মধ্যে যদি আল্লাহ কাউকে আমার পরে নবী কইরা পাঠাইতো, নবী ঘোষণা করত, নবুয়ত দিত, সে হতো খাত্তাবের বেটা হযরতে উমর। যেহেতু উমর নবী না, কিয়ামত পর্যন্ত কোন নবী আসবে না। তাহলে বাবা আদম থেকে শুরু করে বিশ্ব নবী পর্যন্ত দুনিয়ার জমিনে নবী, রাসূল, পয়গম্বর কত? কেউ বলে 1,24,000, কেউ বলে 2,24,000। আমার মতো বললে আর মতানক্য থাকবে না। বলুন, এই জমিনের মধ্যে নবী, রাসূল, পয়গম্বর পাঠাইছেন লক্ষাধিক। কত? লক্ষাধিক নবী, রাসূল, পয়গম্বর আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছেন। আসমানি কিতাব লক্ষাধিক পাঠান নাই, আসমানি কিতাব পাঠাইছেন মাত্র 104টা। 104 খানা আসমানি কিতাব। আবার 104 জন নবীর উপরেও আমার আল্লাহ নাজিল করেন নাই। 104 খানা আসমানি কিতাব কয়েকজন নবীর উপরে আমার আল্লাহ নাজিল করলেন। এর মধ্যে ছোট 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 100 খানা সহিফা আসমানি কিতাব, বড় 4 খানা আসমানি কিতাব নাম জানি না এমন কেউ নাই। একটা তাওরাত, আর একটা জাবুর, আর একটা ইনজিল, আর একটা পবিত্র মহাগ্রন্থ আল কোরআন। এই 4টা আসমানি কিতাব আবার 4 জন জলিলুল কদর পয়গম্বরের উপরে আমার আল্লাহ নাজিল করলেন। একজন পয়গম্বর মুসা আলাইহিস সালাম, আর একজন পয়গম্বর দাউদ আলাইহিস সালাম, আর একজন পয়গম্বর ঈসা আলাইহিস সালাম, আর একজন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 4 জন জলিলুল কদর পয়গম্বরের উপরে আমার আল্লাহ আসমানি বড় 4 খানা কিতাব নাজিল করেছে। আপনাদের কাছে প্রশ্ন করি, আপনারা একটু জবাব দেন, এই দুনিয়ার জমিনে এখন মুসা নবী জীবিত আছে, দাউদ নবী জীবিত আছে, ঈসা নবী আছে, আমার নবী আপনার নবীও নাই। মুসা নবীর বিদায়ের পর সারা দুনিয়ার জমিনের মধ্যে তাওরাত নাই। দাউদ নবীর বিদায়ের পরে জাবুর নাই, ঈসা নবীর বিদায়ের পরে ইনজিল নাই। একটু জানতে চাই মুসলমানেরা, আমার নবীও তো নাই। আমার নবীর বিদায়ের পর আজও সারা দুনিয়ার জমিনে কোরআন আছে না না? কি ব্যাপার? কেন? তাওরাত আসমানি কিতাব, কোরআন আসমানি কিতাব, জাবুর আসমানি কিতাব, কোরআন আসমানি কিতাব, ইনজিল আসমানি কিতাব, কোরআন আসমানি কিতাব, সহিফা আসমানি কিতাব, কোরআন আসমানি কিতাব। ইনজিল নাই, কোরআন কেন আছে? তাওরাত নাই, কোরআন কেন আছে? জাবুর নাই, কোরআন কেন আছে? সহিফা নাই, কোরআন কেন আছে? আল্লাহ পাক
আসমানি 103 খানা কিতাব নাজিল কইরা বলেন নাই আমি আল্লাহ হেফাজত করে রাখবো, জিম্মাদারি নিলাম, আমি আল্লাহ সংরক্ষণ করে রাখবো, আল্লাহ বলেন নাই। কিন্তু আল্লাহ কোরআন নাজিল করার পরে বলেছে, ও বান্দারা, জমিনের মধ্যে আমি আল্লাহ নিশ্চয়ই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এই কোরআনের হেফাজতের জিম্মাদারিও নিলাম আমি আল্লাহ। 1450 বছর এই কোরআনটাকে আমার আল্লাহ হেফাজত করে রেখেছে, কিয়ামত পর্যন্ত এই কোরআনটাকে আমার আল্লাহ হেফাজত করে রাখবে, ঠিক কিনা? আচ্ছা বলুন তো, 1450 বছরের আগের কোরআন এখনো আগের মতো আছে না নাই? হেরফের হয় নাই? একটু দুর্বলতা আসে নাই? কোন সূরার মধ্যে ভুল টুল পাওয়া যায় নাই? কোরআনের মধ্যে 114টা সূরা। দুনিয়ার লেখকরা যদি একটা উপন্যাস লেখে, বই লেখে, গল্প লেখে, লেখার পর এরা জানায় দেয় আমি মানুষ, ভুল হতে পারে, আমার গল্পের ভিতরে, উপন্যাসের ভেতরে ভুল হতে পারে, আমি লেখক, আমি মানুষ। যদি ভুল পাওয়া যায় আমাকে আপনারা জানাইবেন, পরবর্তী সংস্করণে এটা সংশোধন করে দেব। আল্লাহ পাক বলে কোরআনের মধ্যে একটা দুইটা সূরা না, 114টা সূরা, 6666 খানা অথবা বেশ কম আয়াত। আল্লাহ বলেন এই কোরআনটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল কইরাই প্রথমে জানাই দিলাম, দালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল আল্লাহ পাক বলেন এটা সেই কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আর এই কিতাবটা মুত্তাকিদের জন্য হলো হেদায়াত। মুত্তাকি কারা? ইত্তাকুল্লাহ, যার ভিতরে আল্লাহর ভয় আছে তাদেরকেই মুত্তাকি বলা হয়। কোরআনের 114 সূরার আমি একটা সূরা তেলাওয়াত করেছি। কষ্ট হইতেছে আপনাদের? হ্যাঁ, একটা সূরা তেলাওয়াত করেছি। কোরআনের সবচেয়ে বড় সূরার নাম সূরাতুল বাকারা। কি নাম? সবচেয়ে ছোট সূরা সূরাতুল কাউসার। আমি যে সূরা পড়েছি সূরাতুল আসর, এই সূরাটাও ছোট, তবে কাউসারের চেয়ে একটু বড়। আসো না ভাই, এই সূরার উপরে কিছু সময় কথা বলি। প্রধান অতিথি আসার আগ পর্যন্ত কিছু কথা হোক, কষ্ট হবে না তো? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আমি আল্লাহ সূরা আসরের মধ্যে সর্বপ্রথম কসম কেটে আল্লাহ বলে, ওয়াল আসর, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার মধ্যে যত ইনসান আছে সকল ইনসানের দল হলো ক্ষতিগ্রস্ত। সমস্ত ইনসানের দল জাহান্নামের আসামি, জাহান্নামের বাসিন্দা। আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের শপথ, দুনিয়ায় যত ইনসান আছে সমস্ত ইনসানের দল ক্ষতিগ্রস্ত। এই ইনসানের মধ্যে বৌদ্ধ আছে, হিন্দু আছে, খ্রিস্টান আছে। ও ভাই, একটু জানতে চাই, মোহাব্বতের নজরে জিহ্বা নাড়ায়া বলেন, মানুষের মধ্যে, ইনসানের মধ্যে সর্বপ্রথম মানুষ, ইনসানটার নাম কি? আমাদের আদি আব্বা হযরত আদম আলাইহিস সালাম। আদম নবীর আগে ইনসানের মধ্যে, মানুষের মধ্যে, দুনিয়ার জমিনে হিন্দু ছিল না, বৌদ্ধ ছিল না, ইহুদি নাসারা, চাকমা, মগ, শিখ ছিল
না। আমার অজান্তে যত ধর্ম, কোন ধর্ম অবলম্বী আব্বাজানের আগে ছিল না। ইনসানের ভেতরে, মানুষের ভেতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বাজানকে বানাইছে। আব্বাজানকে বানাইয়া সকল ফেরেশতাদেরকে বলা হয়েছিল, ও ফেরেশতারা, তোমরা সবাই আদমকে সম্মানার্থে সিজদা করো। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। মুসলমানি বুয়াদ গারদান নেহাদান আইনানে খুদ বদসতে খাজদাদান গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদবু জাহলহানেক সাবুদে। আপনাদের কষ্ট হয়? আল্লাহু আকবার বলেন তো দেখি। এত স্লো আওয়াজ কেন? ইমানের আওয়াজ তো আরো বারুদের মতো হয়, সবল হয়। উঁচু আওয়াজে সবাই মিলে বলি আল্লাহু আকবার। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ। খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, চলো চলো সামনে চলো। বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, তুলো তুলো আওয়াজ তুলো। সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো। মাদ্রাসা যেখানে, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন বলে না। তাহলে যতবার তেলাওয়াত হবে আল্লাহু আকবার আসতে হবে না জোরে হবে? মনে থাকবে? আমার কি বলতে হবে? হাত নাড়া দিলেই বুঝবেন আল্লাহু আকবারের বলার সময় হয়েছে। ঠিক আছে তো? ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও ফেরেশতারা, আমি আল্লাহ আদম বানাইলাম, তোমরা সবাই আদমরে সম্মানার্থে সিজদা করো। আদমকে সিজদা করার জন্য সমস্ত ফেরেশতারা সিজদায় লুটে পড়লেন। উসজুদু লি আদামা ফাসাজাদু, সবাই সিজদায় লুটে পড়লেন, ইল্লা একজন ব্যতীত। সে কে? ইবলিস। সিজদা দেয় নাই। আল্লাহ পাক জিজ্ঞেস করলেন, ওরে আজাজিল, তুই তো ফেরেশতাদের সর্দার, আমি তো তোরে ফেরেশতাদের সর্দার বানাইলাম, তুই কেন এখন সিজদা করলি না? আজাজিল বলে, আল্লাহ, আদম রে আমি সিজদা করব তুমি ভাবলা কিভাবে? আদম তো মাটির তৈরি, আমি তো আগুনের তৈরি। আগুনের সাথে মাটির কোনো তুলনা হয় না। আনা খায়রুম মিন খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন
তিন। আদমের সাথে আমার তুলনা নাই, তাই তো আমি সিজদা করলাম না, ওর থেকে আমি ভালো। আল্লাহ পাক ডাইরেক্ট অ্যাকশন দিয়া বললেন ফাখরুজু ফাইন্নাকা রাজিম, তুই মরদুদ হয়ে গেছো, শয়তান হয়ে গেছো, মুআল্লিমুল মালাইকার খাতায় তোর এখন আর নাম রাখা যাবে না, কাইটা তোর নাম আমি আল্লাহ জাহান্নামের খাতায় উঠায় দিলাম। আদম পয়গম্বর জান্নাতের ভিতরে আল্লাহ ঢুকায় দিলেন, সুবহানাল্লাহ কর। আমাদের আব্বা এখন কোথায়? জান্নাতের ভেতরে। আদম নবীকে আল্লাহ জান্নাতের ভিতরে ঢুকায় দিছে, আমাদের আদি আব্বা জান্নাতের ভিতরে। আল্লাহ পাক রব্বুল আলামিন আদি আব্বাকে সতর্ক বার্তা দিলেন, সতর্ক, তুমি জান্নাতে থাকবা বটে, তোমার যেখানে যাওয়ার দরকার যাও, যা খাওয়ার খাও, যা পান করার করো, কিন্তু সাবধান। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্তু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসুরাত আনহু আফহামুর রিজালি। জান্নাতে যা খাওয়ার খাও, যা কানে করার করার, যেখানে পান করার যা পান করার করো, কিন্তু খবরদার ফলের একটা গাছ আছে, নাম হলো কন্দম গাছ, ওই গাছের কিনারায় যাইবা না। আব্বাজান যায় না, কিন্তু আব্বাজানের মধ্যে মনের একটা চাহিদা আছে। দুই কাঁধে দুইজন ফিরিস্তা আসেনি, আপনাকে লগে নাই। আরে আমি তো বিশ্বাস করি পূর্ণাঙ্গ ভাবে, আমার ডানেও একজন আছে, বামেও একজন আছে, সহকারী আছে আরো 19 জন। আল্লাহ পাক এই মর্মে বলে, ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সবাই বলেন আল্লাহু আকবার। আমি তো দেখতেছি এখান থেকে সবাই বলেন আল্লাহু আকবার। এই সুযোগ আর পাবেননি। হঠাৎ যদি এখন কাফনের কাপড়ে প্যাকেট হয়ে কবরপুরের যাত্রী হয়ে যান, সুবহানাল্লাহ, আর কেউ বলতেও বলবে না, আর আপনি হাজার বার চেষ্টা করবেন আর বলবেন, কোনো একটা নেকিও আপনার আমলনামায় জমা হবে না। সুযোগ থাকতে সদ্ব্যবহার করেন, বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন। আপনারা মনে করেন আস্তে কইলেও তো খোদাই হনে, জোরে কইলেও হনে, তো আস্তে কই এটাই ভালো। ভাই, কৃপণতা সবার সাথে কইরেন না, আল্লাহর সাথে গাদ্দারি কইরেন। যে আল্লাহ আপনাকে জবান দ্বারা কথা বলার ক্ষমতা দিবেন, সে আল্লাহ ইচ্ছা করলে সেকেন্ডের ভেতরে জবানটা বন্ধ করে বোবা বানাতে পারে, এই ক্ষমতা তার নাই। এ জমিনের মধ্যে কত শক্তিশালী বীর বাহাদুর দেখেছি, হঠাৎ দেখি তার হাত এভাবে নড়তেছে, জাগাইতে পারে না। হ্যাঁ, কত বীর বাহাদুর দেখেছি, ঘাস একদিকে উঠে গেছে আর ঘাট ডানেও নিতে পারে না, বামেও নিতে পারে না। কত বীর বাহাদুর দেখেছি, হাত পা দিয়ে হাঁটতে পারে না, চলতে পারে না, প্যারালাইসিসের রোগ, ঘরের মধ্যে যেখানে খায় সেখানেই পায়খানা করে। এমন বীর বাহাদুরের সেকেন্ডের ভেতরে আল্লাহ অচল বানায় দিছে, দুর্বল বানায় দিছে। ক্ষমতা আল্লাহর নাই। কৃপণতা করেন কেন?
আল্লাহ দিছে জবান দ্বারা কথা বলার ক্ষমতা, তো এই জবানেই তো আল্লাহু আকবার, আল্লাহ যে সবচেয়ে বড়, এটা তো এই জবান থেকেই প্রকাশ হবে, ঠিক কিনা বলো? যত আওয়াজ বাড়বে তত আল্লাহ জবানের মধ্যে স্পিরিট বাড়ায় দেয়। ওই দেখেন না, যারা বেশি বেশি আল্লাহ আল্লাহ জিকির করে, পাশাপাশি দিনের পথে থাকে, আল্লাহর পথে থাকে, ইসলামের পথে থাকে, এই জাতীয় মানুষের মরণের আগে কিছুই হয় না, মরণের আগে তারা তাজা অবস্থায় মরে। আল্লাহ আমাদের বুঝ দান করুন, বলে না আমি। তাহলে দুই কাঁধে দুইজন ফিরিস্তা আছে, একটু বলবেন কি? আপনাদের কাছে প্রশ্ন, আপনারা একটু জবাব দেন। অন্তরের খবর দুই কাঁধের দুই ফিরিস্তা জানে? অ্যানসার ভুল, অ্যানসার ভুল। অন্তরের খবর দুই কাঁধে দুই ফিরিস্তা জানে না। অন্তরের খবর মা জানে না, বাবা জানে না, ভাই জানে না, বোন জানে না, আপনজনেরা জানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়া আসিররু কাওলাকুম আও ইজহারু বি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। অন্তরের খবর কেউ জানে না, কেউ জানে না। নবীরাও জানে না, পীরেরাও জানে না অন্তরের খবর। অন্তরের খবর কেউ জানে না, অন্তরের খবর জানে একজন, তার নাম। আসতে বললেন কেন? আর কি আওয়াজ নাই? ভলিউম বাড়ায়া জোরে বলেন, তার নাম। অন্তরের খবর জানে আমার আল্লাহ। অন্ধকারে কি করো? ঘরের দরওয়াজা জানালা আটকাইয়া কি করো? পতিতালায় কি করো? অন্ধকারে আলোতে কি করো? দুনিয়ার কেউ দেখে না, একজন দেখে, তার নাম। মিথ্যা কথা বলতেছ, বানাইয়া বলো, নাকি তুমি মিথ্যা মানুষকে হাসাইতে বলো? দুনিয়ার কেউ না জানলেও অন্তরে যে চাহিদা অনুযায়ী কথা বলো মিথ্যা, এটার খবর দুনিয়ার কেউ জানে না। কে জানে? তাহলে সব দিক নজর করলে দেখা যায় অন্তরের খবর জানে আল্লাহ। আদম পয়গম্বর জান্নাতের মধ্যে, আদম পয়গম্বর জান্নাতের মধ্যে একা একা ভালো লাগে না, আমার আল্লাহ জানলেন এখন আদম নবীর একজন সঙ্গিনীর দরকার। জান্নাতে একা একা কয়দিন আর ভালো লাগে? আল্লাহ পাক আদম পয়গম্বরের বাম পাজর থেকে একটা ছোট্ট হাড্ডি ভেঙে আমার আল্লাহর কাছে জিবরাইল আলাইহিস সালাম জমা দিল। আল্লাহ তো কুলালাহু কুন ফায়াকুন, যখন যা চান তখন তাই পারেন। আদম নবীকে বাম পাজরের হাড্ডি থেকে, আদম পয়গম্বর থেকে আমার আল্লাহ হাওয়া আলাইহিস সালামকে বানাইয়া আদম পয়গম্বরের পাশে বসায় করায় রাখছে। কেমন সুন্দরী বলে, কিয়ামত পর্যন্ত এত সুন্দর রমণীয়ার দুনিয়ার জমিনে আসবে না। সে কে? আমাদের আদি আম্মা হযরত হাওয়া আলাইহিস সালাম। হাওয়া আলাইহিস সালামকে আমার আল্লাহ বানাইয়া আদম পয়গম্বরের পাশে বসা করায় রাখছে। ঘুম ভাঙছে, ঘুম ভাঙার পর দেখতেছি সুন্দর কুমারীর উপসী একটা মেয়ে, অনেক লম্বা কথা। আমি বুঝাইতে চেয়েছিলাম আল্লাহ পাক আদম নবীকে সর্বপ্রথম বানাইছেন, বিশ্ব নবীকে শেষ নবী বানাইছেন। এর মধ্যে নবী রাসূল পয়গম্বর হলো লক্ষাধিক। আসমানি কিতাব লক্ষাধিক নয়, আসমানি কিতাব হলো মাত্র 104টা। তাও আবার 104 জন নবীর উপরে নাজিল হয় নাই, মাত্র কয়েকজন নবীর উপরে আমার আল্লাহ নাজিল করেছে।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সময়ের শপথ, দুনিয়ার মধ্যে যত ইনসান, সমস্ত ইনসানের দল ক্ষতিগ্রস্ত। ওরে আল্লাহর গোলাম, এই জমিনের মধ্যে আল্লাহ কসম কাইটা কয়, শপথ কইরা কয়, সারা দুনিয়ার জমিনের মধ্যে যত ইনসান সব ক্ষতিগ্রস্ত। এই কথা বলে আল্লাহ দে আল্লাহ গায় নাই, এই কথা বলে আমার আল্লাহ সমাপ্ত করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সামনে চারটা গুণের কথা উল্লেখ করে কয়, যাদের মধ্যে চারটা গুণ পাওয়া যাবে এরা ক্ষতিগ্রস্ত না, এরা জাহান্নামীও না, এরা আমি আল্লাহর জান্নাতের মেহমান। এক নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু। দুই নম্বরে আল্লাহ বলেন ওয়া আমিলুস সালিহাত। তিন নম্বরে আল্লাহ বলেন ওয়া তাওয়াসাউ বিল হক। চার নম্বরে আল্লাহ বলেন ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই চারটা গুণ, এক নম্বরে ঈমান, দুই নম্বরে নেক আমল, তিন নম্বর সদা সর্বদা হকের আহ্বান অথবা হকের উপরে নিজে ইস্তেকামাত থাকা। চার নাম্বার সকল মুসিবতে বান্দা বান্দি তোমরা সবর করবা, ধৈর্য ধরবা। এই চারটা গুণ যদি তোমার মধ্যে পাওয়া যায়, এই চার গুণওয়ালা মানুষগুলো আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। এক নাম্বার গুণের উপরে কিছু সময় আলোচনা চলো। ওরে আল্লাহর বান্দারা, একটু মহাব্বতের নজরে বলবেন কি আমগো আল্লাহ আছে না নাই? এই দুনিয়ার জমিনের মধ্যে নাস্তিক মুরতাদ এরা স্লোগান দিয়া কয় দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। ও যুব সমাজ, ও তরুণ, ও কিশোর, ও পর্দার অন্তরালার মা বোনেরা, আমি গত বছরও বলেছিলাম, যারা ছিলেন আমি বলেছিলাম শুনেছেন, আমগো আল্লাহ যে আছে প্রমাণ লাগে না, আমার আল্লাহর নিদর্শন দেখাই বুঝা যায় আমার আল্লাহ আছে। তারপরেও যদি কোনো বেঈমান প্রমাণ চায়, হাজার হাজার প্রমাণ মুসলমানের হাতে কোরআন হাদিসের আছে না নাই? বেঈমানেরা বলে আল্লাহ নাই। আমি প্রায় সময় বলি আসমানটা আমার আল্লাহ বানাইছে, এই জমিন, এই আসমান, এই চন্দ্র দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। কত লক্ষ? দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। কয়টা খাম লাগাইছে, কয়টা রশি দিয়ে ঝুলাইছে? হ্যাঁ, দুনিয়ায় একটা ঘর বানাইলে কত রডের দরকার? টিনের চালটারে তুমি ঘরের উপরে রাখবা, তার মধ্যে কত কিছু দরকার হয়। আমার আল্লাহর আসমান একটা না, দুইটা না, তিনটা না, চারটা না, পাঁচটা না, ছয়টা না, 7টা আসমান আমার আল্লাহ কত সুন্দর ভাবে বানাইছি। আমার আল্লাহ কয় এগুলি বানাইছি আমি আল্লাহ সুন্দর ভাবে রেখে দিয়েছি, এর খুঁটিও নাই, এর খামও নাই। আমি আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে ঝুলাইয়া রাখছি, আমি আল্লাহর কুদরতে, আল্লাহর কুদরতে ঝুলে আছে। এরে আল্লাহর গোলাম, আমরা যারা বলি আল্লাহ আছে, আমরা যারা ঈমান আনি আল্লাহরে না দেইখা, আমানতু বিল্লাহ, আল্লাহরে আমরা দেখি না, তারপরেও আমরা আল্লাহ মানি আর বলি আল্লাহ তো একজন আছে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমরা যে নামাজ পড়ি মুসলমানেরা, আল্লাহরে দেখি, আরে কথা কয় না, আমরা আল্লাহরে দেখি না, তারপরও নামাজ ছাড়ি না, নামাজ পড়ি আল্লাহরে না দেখা, গায়েবের উপরে বিশ্বাস করিয়া আমরা সবাই যাকাত প্রদান করি, আল্লাহরে দেখি না, নামাজ পড়ি, আমরা মানি আমার আল্লাহ আছে। কথা সংক্ষেপ,
ভাই তিনটা গুণ আমার আপনার ভিতরে ঢুকলেই মুসিবত আসবে, তিনটা গুণ আমার আপনার ভিতরে ঢুকলেই বিপদ আসবে, তিনটা মুসিবত আমার আপনার ভিতরে ঢুকলেই পরীক্ষা আসবে। পরীক্ষা যিনি করবে কে 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 পরীক্ষা করবে আল্লাহ। এক নাম্বার, যদি আমার আপনার ভিতরে ঈমান ঢুকে যায়, যদি আমার আপনার ভিতরে নেক আমল ঢুকে যায়, যদি আমার আপনার উপরে হকের উপরে থাকাটার ইস্তেকামাতের সাথে হয়, তাহলে মুসিবত আসবে। কেমন মুসিবত? বলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মুসিবত, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মুসিবত, হযরতে সুমাইয়ার মতো মুসিবত, হযরতে আসিয়ার মতো মুসিবত, হযরতে খাব্বাবের মতো মুসিবত। কালো বেলাল, কালো বেলাল, কণ্ঠ ভালো না, শিক্ষাও নাই, বাবাও গোলাম, দাদাও গোলাম, গোলামের ঘরের গোলাম। হযরতে বেলাল কণ্ঠ ভালো না, দেখতেও চেহারা ভালো না। হযরতে বেলালের অন্তরে তো ঈমান ঢুইকা গেছে, আল্লাহরে চিনিয়া ফালাইছে, আল্লাহর উপরে ঈমান আনছে। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন আল্লাহ ছাড়া ভালো লাগে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া ভালো লাগে না। হযরতে বেলাল ঈমানের উপরে স্থির রইলেন। তার মালিক তদানীন্তন সময় উমাইয়া বেলালকে ডেকে বলে, এ বেলাল, তুমি যে আল্লাহ দেখো না সেই আল্লাহ মেনে নিছো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান এনেছো? বেলাল বলে, হ্যাঁ আমি আল্লাহ মেনেছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বলে স্বীকার করেছি, আল্লাহর পাঠানো পয়গম্বর বলে স্বীকৃতি দিয়েছি। উমাইয়া বলে, তুমি তো এখন ঈমান ছেড়ে দিতে হবে। বেলাল বলে, আমি জীবন দিতে তৈয়ার, আমি ঈমান দিতে তৈয়ার না। বলে, তোমার হাত চলে যাবে, হাত হাত, তোমার পা শরীর থেকে আলাদা হয়ে যাবে, তোমার রূহ কিন্তু থাকবে না, বের করে ফেলবো। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও আমার মালিক, আমার হাত নেবেন, পা নেবেন, আমার দেহ থেকে কল্লা নেবেন, অসুবিধা নাই, আপনি তো আমার ঈমানটারে ধরতে পারবেন না, আমার ঈমানটা তো ভিতরে, আমি এমন জায়গায় ঈমান লুকায় রাখছি, ওই ঈমান আপনি বের করতে পারবেন না। তবে জাইনা রাখবেন, আমি আল্লাহর জন্য, নবীর জন্য জীবন দিতে রাজি, আমি ঈমান দিতে রাজি না। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার কষ্ট দেওয়া শুরু করেছে। মরুভূমির মধ্যে উত্তপ্ত বালুর উপরে বেলালকে চিৎ করে শোয়ায় দিছে। হযরতে বেলাল হাবশীর বুকের উপরে ভারী ভারী ভারী, অনেক ভারী একটা পাথর বুকের উপরে চাপায় দিছে। হযরতে বেলাল হাবশী কথা বলতে পারে না, হযরতে বেলাল হাবশী শ্বাস টানতে পারে না। হযরতে বেলাল হাবশী আল্লাহর দরবারে কান্না করে আর বলে, মালিক তুমি আমার ঈমানটারে দুর্বল থেকে সবল বানায়া দাও, তুমি আমার ঈমানটাকে মজবুত বানায়া দাও। ও আল্লাহ গো, তুমি আমাকে মেহেরবানি করে কবুল করে নাও। হাজারো কষ্ট যদি বেঈমানেরা দেয়,
তুমি আমাকে ধৈর্য ধরার তৌফিক দিয়া দাও। হযরত বেলাল হাবশী ধৈর্য ধরতেছে। দিনের বেলায় কষ্ট দেওয়া হয়, রাতের বেলা জেলখানায় ঢুকাইয়া বেতের আঘাত করা হয়, তারপরেও হযরত বেলালকে হুমকি দেওয়া হয়, ধমকি দেওয়া হয়, মাইরের ভয় দেখানো হয়। হযরত বেলাল তারপরেও কালেমা ছাড়ে না, ইসলাম ছাড়ে না, নবী ভোলে না, আল্লাহ ভোলে না, কোরআন ভোলে না, আখিরাত ভোলে না। হযরত বেলালকে এত কষ্ট দিয়েছে। ওইদিকে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নজরে পড়ে গেছে হযরতে বেলালের মার দেখা। আবু বকর চিন্তা করে এত মারাও কি মানুষরে মারতে পারে, এইভাবেও কি মানুষরে মারে? ও ভাই, যার অন্তরের ভিতরে একবার ঈমান ঢুকে যায়, আগুনে পোড়াইলেও তার ঈমান যায় না। যার অন্তরের ভিতরে একবার ঈমান ঢুকে যায়, আল্লাহ যদি সাহায্য করে তারে ফাঁসির কাস্টে ঝুলাইলেও তার ঈমান হারাতে পারে না। কারণ ঈমান এমন একটা জিনিস, আপনারা জানেন না, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হন নাই, খাত্তাবের বেটা হযরতে উমর খোলা তলোয়ার হাতে লইয়া রওনা করেছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ থেকে কল্লা আলাদা করবার জন্য দৌড়াচ্ছে। হঠাৎ তার এক বন্ধুর সাথে দেখা, বলে তুমি কোথায় যাও? বলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ থেকে কল্লা আনার জন্য যাই। লোভে পাইছে, খুব লোভে পাইছে, বেশি টাকার লোভে পড়ছে মনে হয়। কয় না না, আমগো ধর্মের বিরুদ্ধেও তো মুহাম্মদ কথা কয়, আমাদের বাপ দাদার বিরুদ্ধেও তো মুহাম্মদ কথা কয়। না না, এই জমিনের মধ্যে তারে রাখা যাবে না। লোক তো আছেই বটে, তবে আবার বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলে, আমার সহ্য হয় না। কয় ও দোস্ত, আগে মুহাম্মাদের দরবার সার, আগে তোর ঘরের খবর নে। তোর বোন আর ভগ্নিপতি কালেমা পরে মুসলমান হয়ে গেছে, কি করবি এখন? মুহাম্মাদের গর্দান আনতে যাবি নাকি তোর ঘর আগে সামলাবি? কয় না, আগে আমার ঘর দেখবো, এরপরে আমি মুহাম্মাদের কাছে যাব। এবার তলোয়ার নিয়ে মেজাজ খারাপ করিয়া বোনের ঘরের দরওয়াজা নক করেছে, দরওয়াজা খুলে না। হঠাৎ করে আওয়াজ দিতেছে মেজাজ খারাপ করিয়া, ও বোন ফাতিমা, আমি তোর ভাই এসেছি, আমার নাম উমর, দরজাটা খোল। বুঝতে পেরেছে, মনে হয় টের পাইছে আমি কালেমা পরে মুসলমান হয়েছি। আজকে আমার ভাইয়ের হাত থেকে আমাদের উভয় নাই, মনে হয় আমাদেরকে আজকে মেরে ফেলবে। যাওয়ার কোনো রাস্তা নাই, জায়গা নাই। দরওয়াজা ভাইঙা ভিতরে ঢুইকা বোনকে বলে কালেমা পড়েছো? হ্যাঁ কালেমা পড়েছি। মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো? হ্যাঁ করেছি। মেজাজ অনেক খারাপ বানাইয়া তলোয়ারের উল্টা পিঠ দিয়া নরম শরীরের মধ্যে আঘাত আঘাত আঘাত, শরীরটা ফাইটা রক্ত শিরশির করে বের হইয়া ঘরের রুমটা কামরাটা লাল হয়ে গেছে। এবার হযরতে উমর দেখতেছে রক্ত পড়তেছে, মারতেছে আর কাঁদতেছে। বোন চোখের পানি বালাইয়া কান্না করে বলে, ও ভাই, আমার এই জমিনের মধ্যে যদি মায়ের কেউ, যদি ছেলেরে মা মারে বাবার কাছে দৌড়ায়া যায়, বাবা মারলে মার কাছে যায়, তুই তো আমার ভাই, আমারে মাইরা ফালাবিনি, আমারে মাইরা ফালাইলেও আমাকে ঈমান হারা বানাইতে পারবি না। আমি যদি মরিয়াও যাই, ঈমান
ইমান নিয়ে মরব। ও ভাই একটা কথা, আমার মা নাই, আমার বাবা নাই, আমার বড় কষ্ট, কালেমা পড়ে মুসলমান হয়েছি বলে এত আঘাত, এত রক্তাক্ত, আমার শরীরটারে লাল বানাইছো ভাই, আমি মরতে রাজি, তারপরও আমি ইমান ছাড়ব না। আমি বুঝাইতে চেয়েছিলাম ইমান যদি একবার পাকাপোক্ত হইয়া যায়, ফাঁসির কাস্টে ঝুলবে, বেঈমানের হাতে মার খাবে, জেলের মধ্যে ঢুকবে, তবুও মুসলমান খাঁটি ইমানওয়ালারা ইমান ছাড়বে না, মরতে রাজি তবুও ইমান দিতে রাজি না, ঠিক কিনা? কেমন হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকরকে রায় করে নিয়ে গেল, নিয়া রাসূলের দরবারে ছেড়ে দিল। আল্লাহু আকবার, রাসূলের দরবারে ছেড়ে দিল। রাসূল নবী ওই আবু হযরত বেলাল হাবশীর দিকে তাকাইছে, বেলালও তাকাইছে, পিছনের সব দুঃখ কষ্ট বেলাল ভুলে গেছে। সুবহানাল্লাহ, এমন নবী থেকে আমি এতদিন দূরে ছিলাম, এমন মায়াবী চেহারাওয়ালা নবীর চেহারাটা এতদিন আমি দেখতে পারি নাই। ও নবী, আমি আপনারে মহব্বত করি, আল্লাহর হাবিব আমি আপনারে অনেক মহব্বত করি, ভালোবাসি, আমাকে মাফ করবেন। নবী বলে, বেলাল তোমার ইমানের পাওয়ারে আল্লাহ তোমারে কত ভালোবাসে তুমি জানো না। ও বেলাল, আমি নবীও তোমারে ভালোবাসি, আসো একই মসজিদে আমি হব ইমাম, তুমি হবা মুয়াজ্জিন। একই মসজিদে আমি ইমাম, তুমি মুয়াজ্জিন, টেনশন কিসের? আসো। বেলালের বুকটা ভরে গেছে, কলিজাটা ভরে গেছে, এটাই তো সার্থকতা। মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের পিছনে আমি ইকামত দিব, পাঁচ বেলার নামাজের আযান দেওয়ার জন্য আমি মিনারায় উঠব। এত মুসলমান আছে, এত সাহাবী আছে, এত গলার কণ্ঠ ভালো আছে, এত শিক্ষিত আছে, এত খুবসুরতওয়ালা মানুষ আছে, এত শিক্ষিত ভালো মানুষ থাকতে আমি বেলালে নবী কইছে মুয়াজ্জিন, এখানে দাওয়াত। আজকে মসজিদে নববীর মধ্যে হযরতে বেলালকে আল্লাহর নবী দায়িত্ব দিয়েছে আযান দেওয়ার, এর থেকে বড় কিছু পাওয়ার আমি বেলালের হতে পারে না। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু সময় মতো আযান দেয়। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আযানের রুহানিয়াতে পুরা এলাকা ছড়াইয়া যায়, মানুষ নামাজে দৌড়াইয়া যায়। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দেয়, মুসলমানরা নামাজে যায়, কিন্তু বেঈমানেরা কানাঘুষা করে, একে অপরের সাথে বলে, এই বেলাল নামের একজন মুয়াজ্জিন আছে মসজিদে নববীর মধ্যে, দেখতে কালা, দেখতে ভালো না, চেহারাও ভালো না, কণ্ঠ ভালো না, আরবি হরফ উচ্চারণ করতে পারে না, আশহাদু শব্দটারে আশহাদু শব্দটারে আশহাদু বলে, তার মানে আরবি আযানের উচ্চারণ ভালো করে দিতে পারে না। এজন্য তারা ব্যঙ্গ কইরা মুনাফিকেরা বলেছে, বেঈমানেরা বলেছে, মসজিদে নববীর মধ্যে ইমামও যেমন মুয়াজ্জিনও তেমন। জোরে কন্যা নাউযুবিল্লাহ। দেরি করে নাই, নবীর কাছে অভিযোগ দায়ের করেছে। নবীর কাছে বলে, ও পয়গম্বর, বেঈমানেরা তো অপমানজনক ভাষা ব্যবহার করে, প্রয়োগ করে, কি বলে? হযরতে বেলাল আযান দেয় বলে, ইকামত দেয় বলে, মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে বলে, আপনারেও বেঈমানেরা খারাপ কয় বেলালের কারণে, আর আযান শুদ্ধ নয়, কি করব তোমরা বলো? বলে, কি করবেন? নতুন মুয়াজ্জিন নিয়োগ দিলে মনে হয় ভালো হয়। দেরি করে নাই, মায়ার নবী
পরামর্শে সিদ্ধান্ত হলো নতুন মুয়াজ্জিন, চেহারা ভালো, কণ্ঠ ভালো, শিক্ষা ভালো, বংশ ভালো, সব ভালো দেখা মুয়াজ্জিন নিয়োগ দিছে। ফজরের নামাজের আযান দিবে আগামী কাল থেকে। এই দিকে হযরতে বেলালকে নবী বলে, ও বেলাল, আগামী কাল থেকে ফজরের নামাজের আযান দিবা না। আগামী কাল থেকে মসজিদে নববীর মুয়াজ্জিনের দায়িত্ব থেকে তোমাকে বরখাস্ত করা হলো। তুমি আর মসজিদে নববীর মধ্যে আযান দিবা না। হযরতে বেলাল চোখের বাড়ি ভালাইয়া কান্না করে আর বলে, আল্লাহ, কালো বানাইছো তো তুমি আমারে, কণ্ঠ দিছো তাও তুমি আমারে, তোতলা বানাইছো তাও তো তুমি আমারে। আয় আল্লাহ, আমি যে গোলামের ঘরের গোলাম তাও তো তুমি বানাইছো আমারে। মসজিদে নববীর মধ্যে মুয়াজ্জিন বানাইছিলা তাও তো তুমি আমারে, কিন্তু এখন মসজিদে নববীর মধ্য থেকে মুয়াজ্জিনের দায়িত্ব কেড়ে নিছো তাও তো তুমি আমারে। ও আল্লাহ, আমি যাব কোথায়? যাওয়ার জায়গা নাই। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের নববীর এক কোণায় যাইয়া সারা রাত ঘুমায় নাই। না জানি আল্লাহ আমার উপরে কেন বেজার হয়ে গেছে। আজকে মসজিদে নববীর মধ্যে আমার আযানের দায়িত্ব নাই। না জানি আল্লাহ আমার কোন আমলের কারণে বেজার হয়ে গেছে। ও আল্লাহ গো, তুমি আমারে মাফ করে দাও। নবীর পিছনে দাঁড়াইয়া আর ইকামত দিতে পারবো না। আমি আর মিনারায় উঠা আযান দিতে পারবো না। চোখের পানি ফালায়া সারা রাত কাঁদলেন। এই দিকে ফজরের নামাজের আযান দেওয়ার জন্য নতুন মুয়াজ্জিন মিনারায় উঠা আযান দিতেছে। আযানের শব্দ ভালো, কণ্ঠ ভালো, আযানের সুর ভালো, সবই ভালো, কিন্তু পূর্ব গগন ফর্সা হয় না। জিবরাইল আলাইহিস সালামকে আমার আল্লাহ পাঠায়, ও জিবরাইল, যাও আমার নবীর কাছে যাও। নবীকে গিয়া বলো, মসজিদে নববীর মধ্যে ফজরের নামাজের আযান হয় না কেন? তাড়াতাড়ি আযান দিতে বলো। কেন এখনো আযান হলো না? আল্লাহর নবী বলে, ভাই জিবরাইল, কে বলেছে আযান হয় না? বিগত দিনের থেকেও আরো সুন্দর আযান হয়েছে। বিগত দিনের থেকেও আরো সুন্দর মুয়াজ্জিনের সুরালিত কণ্ঠে আযান হয়েছে। কয় কে আযান দিছে? কয় নতুন মুয়াজ্জিন। কয় নতুন মুয়াজ্জিনের আযান আল্লাহর আরশে আজিমে পৌঁছায় নাই। বেলালের আযান গিয়া আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায়া যায়। যতক্ষণ পর্যন্ত বেলালে হাবশী আযান না দিবে, ততক্ষণ পর্যন্ত পূর্ব গগনে সূর্য উদিত হবে না। এরে আল্লাহর গোলাম, কালোদেরকে খারাপ ভাবিও না। যাদের কণ্ঠ ভালো না তাদেরকে খারাপ ভাবিও না। যারা গরিব, রিক্সা চালাইয়া খায়, ভ্যান চালাইয়া খায়, গার্মেন্টসে চাকরি করে খায়, তাদেরকে খারাপ জানিও না। এ জমিনের মধ্যে কত আল্লাহর বান্দারা আছে, দিন আনে দিন খায়, এক ওয়াক্ত নামাজও কাজা করে। এ জমিনে কত আল্লাহর বান্দারা আছে, দিন আনে দিন খায়, একদিনও তাহাজ্জুদ কামাই দেয়। এ জমিনে কত আল্লাহওয়ালারা আছে, দিন আনে দিন খায়, গরিব মানুষ, মাস গেলে আরো দেনা হয়ে যায়, নিজের সংসার চালাইতে পারে না। এমন কোন কাজ করে না যেই কাজে আমার আল্লাহ বেজার হবে। তার মানে না খাইয়া মরতে রাজি,
তারা আল্লাহরে বেজার করতে রাজি না। কত ধনী হিসাব দেওয়ার জন্য আল্লাহর আদালতের সামনে হাজির, আবার কত গরীব ধনীর 500 বছর আগে জান্নাতে যাইয়া আনন্দ করবে। আমরা মানুষ নির্ণয় করি কেমনে? যার টাকা আছে সে মনে হয় ভালো, যার গাড়ি আছে সে মনে হয় ভালো, যার বাড়ি আছে সে মনে হয় ভালো। কিন্তু না 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 না, যার টাকা আছে সে ভালো হতে পারত যদি তার মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত, এক কথা ইসলামের যত হুকুম আছে সবগুলি যদি বাড়িওয়ালা, গাড়িওয়ালা, টাকাওয়ালারা আল্লাহর হুকুম মানত, তাহলে এই বাড়িওয়ালা, গাড়িওয়ালারাও সকলের আগে বেহেশতে চলে যাবে। কিন্তু বর্তমান যুগে দেখবেন যত ধনী শতকরা 90% এই দিন থেকে বহু দূরে। 90% ধনী, কোটিপতি, টাকাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা দিন থেকে দূরে, ইসলাম থেকে দূরে, কোরআন থেকে দূরে, টুপি থেকে দূরে, দাড়ি থেকে দূরে, সুন্নতি পোশাক থেকে দূরে। কথা কন না কেন? শতকরা কত ভাগ? 90 ভাগ, আরো বেশি হতে পারে। কিন্তু আবার গরিবের মধ্যে কিছু গরিব আছে, সব গরিবরে ভালো বলছি না, কিছু গরিব আছে সমাজের মধ্যে বড় ক্যান্সার। সমাজের মধ্যে সবচাইতে বড় ক্যান্সারও আছে কিছু গরিব। এক ওয়াক্ত নামাজও পড়ে না, বিড়ির পাশা একটার পরে একটা লাগবেই। নাই রাগ করবেন না, বুঝাবার জন্য বলছি। সবরি কলা ভালো না খারাপ? এ কথা কয় না, গেছে শেষ শেষ, পাওয়ার গেছে গা। সবরি কলা ভালো না খারাপ? তো ভালোটারে ভালো বললে কি সমস্যা? সবরি কলা ভালো, তো সবরি কলা মানুষ বেশি টাকা দিয়া কিনে খায়, এখানে না পাইলে ওই বুঝবার যায়। আমিও মাঝে মধ্যে নেই, সবরি কলা খুব ভালো, ভিটামিন যুক্ত খানা। তো একজনে খাইয়ে দিলে আর একজনে কয় তোর মুখের লালা লাগছে, লোল এটা খামু না। সবরি কলা খাইয়ে দিছ আমার, সবরি কলা খাইয়ে দিছে, লোল তোর মুখের লালা, স্যাপ ইত্যাদি যাই বলেন লাগছে, এটা খামু না। কিন্তু একটা বিড়ির পাশা 9 জনে ছাড়ার পর 10 জনের সময় কয় দোস্ত ফালাবি না। এটার মজাই হলো সুখটানে, আমিও একটা মাইরা তারপরে ছাইরা দেই, ঠিক কিনা? এই হলো বাংলাদেশ, আর এই হলো আমাদের দেশের পাবলিক। ভালোটারে তুচ্ছ করে, খারাপটারে লাথি মারে। এরকম কিছু খারাপটা টাইনে আনে, ভালোটারে লাথি মারে, ঠিক না? আল্লাহ বুঝার তৌফিক দেন। আমিনের আওয়াজ আর একটু সোলো দিলে ভালো হয় না? আরো জোরে বলেন। বন্ধু তোমার পা কেটে গেলে ব্যথা হয় কেন বুকে? বন্ধু তোমার হাত ভেঙে গেলে জল আসে কেন চোখে? বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে? বন্ধু তোমার ঘর পুড়ে গেলে ভেঙে পড়ো কোন শোকে? বলবে আমায় পাগল তুমি, বোঝো না সহজ কথা। যে কোনো অঙ্গে আঘাত পেলে যে সারা দেহ করে ব্যথা, শিরায় শিরায় রক্ত দ্বারায় মিশে যায় যন্ত্রণায়। প্রকৃতির সেই শাশ্বত বিধান তুমি কেন বুঝলে না? ওগো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো। সারা দুনিয়ার মুসলমানের ভেদাভেদ নাই কোনো, ঠিক কি না? সারা দুনিয়ার মুসলমানের ভেদাভেদ আছে। আমার বাড়ি বরিশাল, আপনার বাড়ি বিভিন্ন জেলায়। একটু বলবেন কি জিব্বা নাড়াইয়া উঁচু আওয়াজে, আমাদের কালেমা আলাদা। আরো আস্তে কোন, আমাদের কোরআন আলাদা,
আমাদের কাবা আলাদা, আমাদের নবী আলাদা। তাহলে আমগো কালেমা এক, নবী এক, আল্লাহ এক, কাবা এক, কোরআন এক। আমগো রাজনৈতিক ব্যানার এক না, আলাদা আলাদা। আমগো পীরের ব্যানার এক না, আলাদা আলাদা। আমগো রাজনৈতিক ব্যানার আলাদা হতে পারে, পীরের ব্যানার আলাদা হতে পারে, আমগো কালেমার ব্যানার যেহেতু এক। যদি কোনো বেঈমানেরা নবীরে গালি দেয়, ইসলামের বিরুদ্ধে কটূক্তি করে, তখন আমরা মুসলমানেরা সবাই এক ঐক্য হইয়া ওই বেঈমানদের কোমর আমরা বাঁশের লাঠি হাতে নিয়ে পিটাইয়া ভেঙে দিব। যদি পারা যায় বাপের বেটা। আর যদি মনে করো গালি দিছে নবীরে, আল্লাহর দ্বারে ছাইরা দিলাম, ওর বিচার আল্লাহই করবে, তাহলে মুনাফিক মার্কা মুসলমান। আল্লাহ বুঝার তৌফিক দান, বলেন আমিন। বন্ধু তোমার পা কেটে গেলে ব্যথা হয় কেন বুকে? বন্ধু তোমার হাতে ভেঙে গেলে জল আসে কেন চোখে? বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে? বন্ধু তোমার ঘর পড়ে গেলে ভেঙে পড়ো কোন শোকে? বলবে আমায় পাগল, তুমি বোঝো না সহজ কথা, যে কোনো অঙ্গে আঘাত পেলে যে সারা দেহ করে ব্যথা। শিরায় শিরায় রক্ত দ্বারায় মিশে যায় যন্ত্রণায়, প্রকৃতির সেই শাশ্বত বিধান তুমি কেন বুঝলে না? ওগো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো। সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই কোনো, উত্তর হতে দক্ষিণ মেরু সকল মুসলমান, সাদা কালো আর ধনী গরিব সবে এক দেহ এক প্রাণ। মুসলমান মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান। আল্লাহ আমাদের বুঝদান করুন, বলেন আমিন। হযরত কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে চলে আসবে। আপনারা কি ধৈর্য হারাচ্ছেন? পিছনের ভাইরা একটু আল্লাহু আকবার বলবেন কি? আপনারা না, আপনারা না, পিছনের ভাইরা আরো জোরে বলবেন কি? বলবেন কি মহব্বতে? না না, হয় না, আরো জোরে বলেন। মাঝের ভাইরা বলেন তো আল্লাহু আকবার, সামনের ভাইরা বলেন তো আল্লাহু আকবার। যারা দাঁড়িয়ে আছি, বসে আছি, প্যান্ডেলে আছি, সবাই আকাশ পাতাল মুখরিত করে বলি আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে কবুল করুন, এখন এক বানিয়ে দিন। ভাইরা আমার, ইল্লাল্লাযীনা আমানু, এক নম্বরে ঈমান, দুই নম্বরে ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ পাক এক আয়াতে বলে এই দুটো গুণ যদি কোন মুমিনের মধ্যে পাওয়া যায়, তারা কোথায় যাবে? আল্লাহ পাক বলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। لا يبغون عنها حولا हर के दारद खौफे हक दार दिल मदाम जन्नतुल मअवाद हद उरा मकाम ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। নিশ্চয়ই যারা ঈমান আনার পর নেক আমল করবে, আল্লাহ বলেন তাদের জন্য আমি আল্লাহ ফিরদাউস জান্নাত সাজায় রাখলাম। মরতে দেরি করবে, জান্নাতুল ফিরদাউসে ঢুকতে তাদের দেরি হবে না। সুবহানাল্লাহ। একটা সুখের খবর শোনায়া যামু কি?
জামো আমার তো সময় শেষ, হুজুরে চলে আসবে। সুখের খবর শোনাই, যারা মুমিন কষ্ট করেন দুনিয়ায়, শীতকে শীত মনে করেন না, গরমকে গরম মনে করেন না, সব সময় ঈমানটারে তাজা রাখেন, আল্লাহর হুকুম মানেন, নবীর তরিকায় চলেন, আল্লাহর বিধান অনুযায়ী দুনিয়ার মধ্যে চলেন, কাউকে পরোয়া করেন না, কাউকে ভয় করেন না, হকের উপর হিসাব ঢালা প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকেন। বেঈমানরা যদি আপনার বুক সাজরা করেও দেয়, এমন ঈমান আছে যে আমি সাজরা হতে তৈয়ার, তারপরও আমি ঈমান ছাড়তে তৈয়ার না, তাদের জন্য সুখের খবর। আল্লাহ পাক বলেছেন রহমতের 500 ফেরেশতা নিয়ে আজরাইল আপনার জান ইস্তেকবাল দিয়া নেওয়ার জন্য আপনার কাছে আসবে। কথাটা কার? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون الله الله সবাই আল্লাহরে ডাক দেন, মায়া মায়া লাগায়া ডাক দেন, মায়া লাগায়া আল্লাহ। আল্লাহরে এক ডাক দিছেন, আল্লাহ জবাব দিছে 10 বার লাব্বাইকে আবদি। তুমি আমারে এক ডাক দিছো, আমার তো তোমার জন্য অনেক মায়া লাগে, কারণ আমি তোমাকে মহব্বত করে বানাইছি, তোমার মতো এত সুন্দর করে আর কাউকে বানাই নাই, তোমার মতো এত সুন্দর করে ইহসান করে আর কোন বান্দা বানাই নাই, আমি আল্লাহ তোমারে খুব সুন্দর করে বানাইছি। এজন্য আল্লাহ পাক বান্দাকে অনেক মায়া করে। এই আমরা রাত গভীর হলে নিয়ম কি? আমরা ঘুমায়ে যাব না, আমরা ঘুমায়ে যাব, গভীর রাত হলে আমরা ঘুমায়ে যাব। আল্লাহ কয় লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, রাত গভীর হয়ে গেলে আল্লাহ নিচে নাইমা আসে, আল্লাহু আকবার, আল্লাহ নিচে নাইমা আসে। আল্লাহ প্রথম আসমানে আইসা কয় এই আর ঘুমাবি কত, ওঠ 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 ওঠ, আর ঘুমাস না, ওঠ, তোদের কার কি চাওয়ার আমি আল্লাহর কাছে চা, আমি দেওয়ার জন্য তৈরি আছি, এখন চাবি এখন পাবি, আমি আল্লাহ নগদে তোমাদেরকে দিয়া দিব। আল্লাহর কাছে বান্দা চাইতে দেরি হয়, আমার আল্লাহ বান্দাকে দিতে মোটেও দেরি করে না, কারণ আল্লাহ বান্দারে অনেক কি করে, মায়া করে, মহব্বত করে, ভালোবাসে। তাহলে আমাদের মধ্যে 4টা গুণ ঢুকাতে হবে। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে নেক আমল, 3 নম্বরে হকের আহ্বান, 4 নম্বরে সকল মুসিবতে ধৈর্য। এই 4টা গুণ ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর, এই 4টা গুণ যদি আমার আপনার মধ্যে থাকে, আমি আপনি জাহান্নামী না, ক্ষতিগ্রস্ত না, আমি আপনি আল্লাহর জান্নাতের মেহমান। আল্লাহ তাআলা যেন আমাদের সব ভাইকে পাশাপাশি জান্নাতে থেকে, পাশাপাশি জান্নাতে থেকে একে অপরকে দেখার সৌভাগ্য দান করেন। জোরে বলেন আমিন। অনেক কথা বলেছি, হযরত চলে এসেছেন, আর কথা বলা যাবে না। আল্লাহ তাআলা যেন আমাদের কবুল করেন, বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।